সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের একটি আদর্শ নমুনা প্রশ্নোত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। এর দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1×11 = 11। একের দাগের প্রশ্ন, তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল, অপশানগুলো দেখো, পশম, রেশম, তাঁত বস্ত্রের। সঠিক উত্তর হবে পশম। দুইয়ের দাগের প্রশ্ন, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ড্যাশ। অপশানগুলো দেখো, ইটালিতে, লন্ডনে, স্পেনে যা। সঠিক উত্তর হবে স্পেনে যা। তিনের দাগের প্রশ্ন, আত্রাই নদীর জলধারার রং, অপশানগুলো দেখো, লাল, নীল, গেরুয়া। সঠিক উত্তর হবে গেরুয়া। চারের দাগের প্রশ্ন, আকাশ জুড়ে এক্ষুনি এক, অপশানগুলো দেখো, ঈশ্বর, দেবতা, অসুর চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে। সঠিক উত্তর হবে ঈশ্বর। পাঁচের দাগের প্রশ্ন, চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান, অপশানগুলো দেখো, কাশিতে, পেশোয়ারে, কলকাতায়। সঠিক উত্তর হবে পেশোয়ারে। ছয়ের দাগের প্রশ্ন, অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল, অপশানগুলো দেখো, যুগান্তর, আনন্দবাজার, বর্তমান পত্রিকা। সঠিক উত্তর হবে যুগান্তর পত্রিকা। সাতের দাগের প্রশ্ন, টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম হলো, অপশানগুলো দেখো, টুনু, দিব্যেন্দু, গিরিন। সঠিক উত্তর হবে গিরিন। আটের দাগের প্রশ্ন, রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, এখানে শাঁখে নিম্নরেখ শব্দটি, অপশানগুলো দেখো, কর্ম, কর্তৃ, করণকারক। সঠিক উত্তর হবে করণকারক। নয়ের দাগের প্রশ্ন, বই টই কবিতাটি লিখেছেন, অপশানগুলো দেখো, শঙ্খ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র, সুকান্ত ভট্টাচার্য। সঠিক উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র। দশের দাগের প্রশ্ন, ময়র্স প্রত্যয় যোগে একটি শব্দ হলো, অপশানগুলো দেখো, মৃন্ময়, পানীয়, চলিষ্ণু। সঠিক উত্তর হবে মৃন্ময়, অর্থাৎ মৃৎ যুক্ত ময়ট। 11 দাগের প্রশ্ন, ক্রিয়ার আধারকে বলা হয়, অপশানগুলো দেখো, করণ, অধিকরণ, নিমিত্তকারক। সঠিক উত্তর হবে অধিকরণ কারক। এবার দেখো বিয়ের দাগের প্রশ্ন, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1×13 = 13। একের দাগের প্রশ্ন, হুলিয়া শব্দটির অর্থ কী? উত্তর লেখো, হুলিয়া শব্দের অর্থ পলাতকের জন্য ঘোষিত পুরস্কার। দুইয়ের দাগের প্রশ্ন, বাপ মায়েরা কি হলে মুচ্ছ যাবেন? উত্তর লেখো, সন্ধে হয়ে এলেও ছেলে মেয়ে ঘরে না ফিরলে বাপ মায়েরা মুচ্ছ যাবেন। তিনের দাগের প্রশ্ন, ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন? অসংখ্য মহামানবের জন্মস্থান হওয়ায় এই ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে। চারের দাগের প্রশ্ন, টই কাঁপে সব, টই কোথায় কাঁপে? উত্তর লেখো, টই ছোট্ট পাখির রং বেরঙের পাখায় কাঁপে। পাঁচের দাগের প্রশ্ন, কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে? উত্তর লেখো, আর্য অনার্য, দ্রাবিড় চীন, শক হুন, পাঠাল মোগলরা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে। ছয়ের দাগের প্রশ্ন, সূর্য ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছেন কেন? সূর্য ডুবে যাওয়ায় আর খেলা যাবে না, খেলা বন্ধ করে মাঠ থেকে বাড়ি ফিরে আসতে হবে, তাই কথকরা দুচ্ছাই বলেছে। সাতের দাগের প্রশ্ন, ওঙ্কার ধ্বনি বলতে কি বোঝায়? ওঙ্কার হলো একটি শক্তির প্রতীক। পুরাণ কাহিনী ও প্রাচীন শাস্ত্র মতে এই ধ্বনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে চালনা করে। এই শক্তির জন্য উচ্চারিত মন্ত্রকে বলা হয় ওঙ্কার ধ্বনি। আটের দাগের প্রশ্ন, জাদুকর সোনাটিয়াকে কি উপহার দিয়েছিল? উত্তর লেখো, জাদুকর সোনাটিয়াকে 2টি খরগোশ ছানা দিয়েছিল। নয়ের দাগের প্রশ্ন, সং কত টাকা পুরস্কার জিতেছিল? উত্তর লেখো, সং 5000 টাকা পুরস্কার জিতেছিল। 10এর দাগের প্রশ্ন, হোটেলওয়ালা আসলে কে? উত্তর লেখো, হোটেলওয়ালা আসলে ছিল সার্কাসের নোটো অধিকারী। 11 দাগের প্রশ্ন, কারক কয় প্রকার ও কী কী? কারক 6 প্রকার, যথা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক ও অধিকরণকারক।
12 দাগের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। উত্তর লেখো, বিভক্তি শব্দের শেষে যুক্ত হয় এবং অনুসর্গ শব্দের শেষে বা আগে আলাদাভাবে বসে। 13 দাগের প্রশ্ন, থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কী ছিল? উত্তর লেখো, থিয়েটারে পটলবাবুর মৃত সৈনিকের পাঠ ছিল। 14 দাগের প্রশ্ন, ননিবালা দেবী কার কাছ থেকে বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন? উত্তর লেখো, ননিবালা দেবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন। 15 দাগের প্রশ্ন, প্রাচীন পথ ধরে কোন 3 জন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন? উত্তর লেখো, প্রাচীন পথ ধরে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, রাজা রামমোহন রায় ও শরৎচন্দ্র দাস অতীতে তিব্বতে গিয়েছিলেন। এবার দেখো সিয়ের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। 2 × 4 = 8। 1 দাগের প্রশ্ন, হি হি তুক করা হলো না, বক্তাকে কাকে সে একথা বলেছে, কখন বলেছে? উত্তর লেখো, বক্তা হলো টুনু। সে সমরেশকে একথা বলেছে। সমরেশ গাধা না পেয়ে ফিরে এসে মাঠে নামবার সময় সে এই কথা বলেছে। 2 দাগের প্রশ্ন, কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে? উত্তর লেখো, সারা বিকাল মাঠে খেলে কথকদের পা দুটো এতটাই কুৎসিত হয়ে গেছে যে এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে। 3 দাগের প্রশ্ন, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি? কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন? উত্তর লেখো, পুরাণ কাহিনী মতে রুদ্রবীণা হলো শিবের বীণা। এটি এক ধরনের বাদ্যযন্ত্র। রুদ্রবীণা হলো ধ্বংসের প্রতীক। কবি এখানে চাইছেন যারা আজও ঘৃণার বশে ভারতবর্ষ থেকে দূরে রয়েছে, রুদ্রবীণার ধ্বনিতে তাদের সে বাঁধন ভেঙে যাবে। তারাও এই মহান ভারতবর্ষে মহামানবের সাগর তীরে উপনীত হবে। 4 দাগের প্রশ্ন, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না, কবির এই অপছন্দের কারণ কি? উত্তর লেখো, কলকাতা শহর বড় ঘিঞ্জি, ইট কাঠ পাথরের জঙ্গল, তাই কবির মনে হয় শহরটা যেন তাকে এক মস্ত জন্তুর মতো গিলে ফেলছে। 5 দাগের প্রশ্ন, পাড়ায় থিয়েটারের দল গোড়া আর হলো না কেন পটলবাবুর? উত্তর লেখো, যুদ্ধের ফলে আপিসে ছাঁটাই হলো, আর তাতেই পটলবাবুর 9 বছরের চাকরি চলে যাওয়ায় পটলবাবুর পাড়ায় থিয়েটারের দল গোড়া হলো না। এবার দেখো ডি এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও যে কোনো 4টি। 5 × 4 = 20। 1 দাগের প্রশ্ন, চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরি ও তার মায়ের চরিত্র বর্ণনা করো। 2 দাগের প্রশ্ন, দিন ফুরোলে কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। 3 দাগের প্রশ্ন, ভারততীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কী বুঝিয়েছেন? 4 দাগের প্রশ্ন, বই টই কবিতায় টই বলতে কবি যা বুঝিয়েছেন তা আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, কিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, গাছে কাঁঠাল গোঁফে তেল, সাথে কি তোমার কোনো দিন কিচ্ছু হচ্ছে না? পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি? 7 দাগের প্রশ্ন, ননিবালা তখনই দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে কিসের জন্য দরখাস্ত লিখেছিলেন? শেষ পর্যন্ত সেই দরখাস্তের কি পরিণতি হয়েছিল? এবার দেখো ইয়ের দাগের প্রশ্ন, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। 1 দাগের প্রশ্ন, মাকু গল্প অনুসরণে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল তা লেখো। 2 দাগের প্রশ্ন, সোনাটিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন? মাকুর ওপর সোনাটিয়ার রাগ হওয়ার কারণ কি? 3 দাগের প্রশ্ন, এই বলে হোটেলওয়ালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, হোটেলওয়ালা কি বলেছিল? 4 দাগের প্রশ্ন, পরীদের রানীর সঙ্গে মাকুর বিয়ে কিভাবে সম্পন্ন হয়েছিল? F দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নমান 6, পরিবেশ দূষণ ও তার প্রতিকার অথবা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, প্রয়োজনীয়তা অথবা দেশ ভ্রমণ। জি এর দাগের প্রশ্ন, যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। প্রশ্নমান 4, পুজোর ছুটি কাটানোর বিবরণ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো।